বিসমিল্লাহির রহমানির রহিম। একান্ত প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কাশিমপুর থানা কর্তৃক আজকের এই ঈদ পূর্ণিমা অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, কাশিমপুর থানা শাখার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই নুরুজ্জামান ফকির, উপস্থিত রয়েছেন থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী প্রিয় ভাই সোহেল পাঠান, উপস্থিত রয়েছেন আমাদের থানা শাখা দায়িত্বশীল বৃন্দ, ওয়ার্ড শাখা দায়িত্বশীল বৃন্দ, কাশিমপুর থানা শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রুকন কর্মী, সুধী শুভাকাঙ্ক্ষী, ওলামা একরাম, সাংবাদিক বন্ধুগণ, আমরা মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে জুলাই অভ্যুত্থানের পরে খোলা মনে আজকের এই পার্কে বসে পবিত্র ঈদ পূর্ণিমা অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে অন্তর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রিয় উপস্থিতি, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখে আবার কর্মস্থলে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আত্মার রুহের মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা আল্লাহর এই জমিন আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে গিয়ে বাতিলের হাতে জীবন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। দোয়া করি আত্মার রুহের মাগফিরাত কামনা করছি ওই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা একটি জালেমে মুক্ত সুন্দর সমাজ উপহার দিতে গিয়ে জুলাই অভ্যুত্থানে জীবন দিয়েছেন, পঙ্গুত্ববরণ হয়েছেন, আহত হয়েছেন, এখনও অনেকে চিকিৎসাধীন রয়েছেন। আমরা মহান রবের দরবারে আবেদন করছি আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে পরিপূর্ণ সুস্থ নিরাপদ দান করুন। আমিন। প্রিয় উপস্থিতি, দীর্ঘ প্রায় 1.5 যুগ ধরে মাতৃভূমিতে আমরা নির্দ্বিধায় নির্ভয়ে খোলা মনে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথাগুলো আমরা মন ভরে বলতে পারি নাই, শুনতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি পেশিবাদ মুক্ত সুন্দর সমাজ দিয়েছেন। আমাদেরকে এই নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নেয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলে আমাদের শুকরিয়া আদায় হবে না। যুগে যুগে নবী আসলামের সঙ্গী সাথীরা জীবন বাজি রেখে যেমন আল্লাহর এই জমিনকে আল্লাহর রঙে রঙিন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন, আমি আজকে এই পূর্ণিমা অনুষ্ঠান থেকে আমাদের সর্বস্তরের জনশক্তিকে আহ্বান করব যে আসুন আমরা আমাদের এই মাতৃভূমি থেকে সকল প্রকার জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার মুক্ত একটি সুন্দর সমাজ কায়েমের জন্য আমরা জানমালের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, গত 12ই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক জাতীয় নির্বাচন হয়েছে। দীর্ঘ প্রায় 1.5 যুগ আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন বাংলাদেশে দেখি নাই। আমাদের আশা ছিল দীর্ঘদিন পরে দেশের তরুণ প্রজন্ম যারা 30-35 বছর বয়সের যুবকরা নিজের ভোট নিজে দিতে পারে নাই, তরুণ সমাজ সহ সকল ভোটারগণ দেশবাসী তাদের পছন্দের প্রতীককে ভোট দিয়ে এটি নতুন বাংলাদেশ গড়বে। কিন্তু আমরা আফসোসের বিষয় লক্ষ্য করেছি আমরা এখনো তাবেদার মুক্ত হতে পারি নাই। আমরা এখনো সেই পেশি শক্তি মুক্ত, আগ্রাসন মুক্ত একটি সুন্দর সমাজ কায়েমের স্বপ্ন আমাদের হয় নাই।
যে এই সুন্দর সমাজ কায়েমের জন্য আমাদের প্রায় 2000 যুবক ছাত্র মেধাবীরা জীবন দিল, কিন্তু আফসোসের বিষয় আমরা আগের যেই লাউ সেই গদু রয়ে গেলাম। ঠিক। আমরা প্রতিজ্ঞা করব সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সর্বোচ্চ পরিশ্রমী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন, আগামীতে আমরা আমাদের যেখানে যেই ধরনের পরিশ্রম প্রয়োজন সেই ধরনের পরিশ্রম করে ত্যাগ কোরবানির মাধ্যমে একটি ফেসিবাদ মুক্ত সুন্দর সমাজ কায়েমের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। ঊর্ধ্বতন দায়িত্বশীল যে সময় যে নির্দেশনা দেন, আমাদের যেই গর্ব সুশৃঙ্খল সংগঠন, আনুগত্যশীল সংগঠন, আমরা সেই সুশৃঙ্খল থেকে আনুগত্যের সর্বোচ্চ নজরা পেশ করবো ইনশাআল্লাহ। পরিশেষে আমি আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে আমাদের অনেকগুলো এজেন্ডা রয়েছে। আমাদের বক্তব্য, আমাদের আজকের এই প্রধান মেহমান বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসুলের অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর সম্মানিত নায়েবে আমির, গাজীপুর 5 আসন কালীগঞ্জ থেকে আমাদের মনোনীত সদস্য পদপ্রার্থী জনতা মোহাম্মদ খান হাসান ভাই আমাদের আজকের চিফ গেস্ট। মেহমানের বক্তব্য আমরা সুন্দরভাবে সবাই শুনব। আমাদের কিছু আনন্দ বিনোদনমূলক খেলাধুলা প্রতিযোগিতার কর্মসূচি আছে। সর্বশেষ পর্যন্ত আমরা সবাই সহায়তা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আমাদের কষ্ট হলেও আন্দোলনের স্বার্থে, দিনের স্বার্থে আমাদের কষ্ট স্বীকার করে সর্বশেষ পর্যন্ত আমাদের সুশৃঙ্খলভাবে আমরা আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান সকলের সহযোগিতা কামনা করে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।